দাঁড়িয়ে আছি। রিভিউ হাই কর ভাই। এই যে এই হলো সৌরভ, খুব সুন্দর বাইক চালিয়েছে ছেলে। এই হলো আমাদের দ্বীপ, আমাদের হিরো। এই হলো আমার দোকান, নতুন দোকান খুলেছি, দেখতেই পাচ্ছেন, ইলেকট্রিক এবং মোবাইল অ্যাক্সেসরিজের দোকান। আপাতত টুকিটাকি মাল তোলা হয়েছে। আজ দিনহাটা যাব, কিছু মাল করতে হবে। আমরা এখন দিনহাটার পথে যাত্রা শুরু করছি। আজকে আমি বাইক চালাচ্ছি না, আমার বাইক সৌরভ চালাচ্ছে। সৌরভকে দেখাবো আর একটু পরেই। সৌরভ আমার বন্ধু। আমরা এখন হাজরাপাড়া পার হলাম, কোচবিহারের হাজরাপাড়া দিয়ে যাচ্ছি। সৌরভ কি বাদ দিয়ে যাবি? কেন রাস্তা বন্ধ? ও প্রচণ্ড জ্যাম দূরের জন্য। আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, রাস্তাঘাট ভেজা দেখতে পাচ্ছেন। আজকে হঠাৎ করে আবহাওয়াটা আমাদের দিকে খুবই খারাপ করে গেল। দিনহাটা আমাদের কোচবিহার থেকে 25 কিলোমিটার মতো দূরত্ব, বেশিক্ষণ সময় লাগে না। এখন রাস্তাও ভালোই হয়ে গেছে, যার জন্য সময়টা খুব কম লাগে। আমরা এখন হরিণচড়া পৌঁছে গেছি। আরেকটা বাপাস যেটা চলে গেছে সেটা দিনহাটা হয়ে চৌধুরীহাট দিয়ে যাওয়া যায়। আরেক দিক দিয়ে আবার গোসানিয়াবাড়ি হয়ে আমরা হলদিবাড়ির এই সাইডেও যেতে পারি। এখন গোসানিবাড়ি দিয়ে নতুন ব্রিজ হয়েছে, সেটা দিয়েও মাথাভাঙা যাওয়া যায়।
প্রচণ্ড জ্যাম রাস্তায়। এত জ্যাম কেন? আজকে কি হাটবার ঠাটবার আছে নাকি? এত জ্যাম তো থাকে না এই রাস্তা। এই সামনে দেখা যাচ্ছে ইউএনআই এর বোর্ড। স্কুটার পয়েন্ট দাঁড়িয়ে আছি। দিবি তো হাই কর ভাই। এই যে এই হলো সৌরভ, খুব সুন্দর বাইক চালিয়েছে ছেলে। এই হলো আমাদের দ্বীপ, আমাদের হিরো। বন্ধুরা পৌঁছে গেছি মজবাতানে, আবার আমার জায়গায় ওই গাড়ির মাল নিয়ে আসলাম। সৌরভকে আগেই ছেড়ে দিয়েছি, ও বাড়িতে নেমে গেল। এখানেই আজকের ব্লগ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন। তো এখানে শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।